বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্কের উত্তেজনা বেড়েই চলছে। বাংলাদেশের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনলেও একটিও এখনও প্রমাণ করতে পারেনি নয়াদিল্লি। কিছুদিন আগে বলিউডের জনপ্রিয় তারকা সাইফ আলী খানের ওপর হামলা হয় এবং এই হামলার অভিযোগে শরীফুল ইসলাম শেহজাদ নামের এক বাংলাদেশিকে আটক করে ভারতীয় পুলিশ। তবে তদন্ত করে সাইফ আলীর বাড়ি থেকে হামলাকারীর যে আঙুলের ছাপ নেওয়া হয়েছে সেটির সঙ্গে শরীফুলের ছাপ মেলেনি। জানা গেছে ঘটনাস্থল থেকে ১৯টি আঙুলের ছাপ সংগ্রহ করেছে পুলিশ। এরপর শরীফুলকে আটকের পর আঙুলের ছাপ নেয় তারা। শুরু থেকে আটককৃত শরীফুলকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিয়ে আসছে ভারতীয় তথা মুম্বাই পুলিশ। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশ সাইফের বাড়ি থেকে সংগ্রহ করা আঙুলের ছাপ পাঠায় সিআইডির কাছে। তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে শরীফুলের আঙুলের ছাপের সঙ্গে এগুলোর মিল নেই। রাজ্য অপরাধ তদন্ত বিভাগ সিআইডি দ্বারা করা হচ্ছে সাইফের উপর হামলার তদন্ত। তাদের তরফ থেকে প্রকাশ করা রিপোর্টেই এ সকল চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। সিআইডি জানিয়েছে পরীক্ষার ফলাফল নেতিবাচক। মুম্বাই পুলিশ আরও নমুনা পাঠিয়ে নতুন করে পরীক্ষা চালাচ্ছে। উল্লেখ্য যে গত 15ই জানুয়ারি বান্দ্রায় নিজ বাড়িতে ছুরি হামলার শিকার হন সাইফ আলী খান। ওই দিন রাতে এক ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে তার কাছে ১ কোটি রুপি দাবি করে। সাইফ তখন বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ছুরি দিয়ে আঘাত করে ওই হামলাকারী। আঘাতগুলোর মধ্যে একটি তার মেরুদণ্ডে লাগে। হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হয় আর খানকে গুরুতর অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখানে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তার মেরুদণ্ড থেকে ছুরি বের করা হয়। তবে দ্রুত সময়ের মধ্যে আবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন ছুরিকাঘাতের কারণে সাইফ আলী খানের মেরুদণ্ডে আঘাত লাগায় স্পাইনাল ফ্লুইড লিক হয়ে গেছে। তারা আরও বলেন ছুরিটি তার মেরুদণ্ড থেকে মাত্র ২ মিলিমিটার দূরে ছিল। এই মুহূর্তে সাইফ আলী খান সম্পূর্ণ বিশ্রামে আছেন। মুম্বাই পুলিশের দাবি অভিযুক্ত শরীফুল অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। কেউ একজন তার জন্য জাল নাগরিকত্বের কাগজপত্র তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এর বিনিময়ে অর্থ দাবি করেন। সেই অর্থের যোগান দিতেই সাইফের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে শরীফুল। কিন্তু এখন শরীফুলের এই ঘটনার সঙ্গে জড়িত থাকা নিয়ে ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে।